আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যৌবনকালের ইবাদতের দাম বেশি দিয়েছেন, ঠিক কিনা? এই যৌবনকাল এটা বেশি গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা বলে আমি সংক্ষেপে যাচ্ছি। তো এই পাশে একজন যুবক, তিনি 6টা বাড়ি এবং 6টা গাড়ির মালিক। কয়টা গাড়ি বাড়ির মালিক? 6টা বাড়ি এবং গাড়ির মালিক। এবার এই যুবক টাকা ইনকাম করে, মা বাবার কথা শুনে, কোনো খারাপ রিলেশনের দিকে নাই। জি প্রিয় উপস্থিতি, আমরা সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে এই প্রশ্নটা একটু আপনারা দেখেন যে এই যুবক 6টা বাড়ি এবং 6টা গাড়ির মালিক, আপনারা বুঝতেছেন। আর এই পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে, সে 6 প্যাক অর্থাৎ 6টা ভাঁজের মালিক। যারা জিম করে তারা বুঝবে, ঠিক কিনা? শরীরে 6টা ভাঁজ পড়ে যায় না জিম করলে? তো সে 6টা ভাঁজের মালিক। জিম করে করে 6টা ভাঁজ ফেলে দিয়েছে, আর কোনো কাজ কাম নাই, মা বাবার কথাও শোনে না, আর শুধু গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে। এবার বলেন, এই যে যুবক আছে, এই যুবক এভাবে করতে করতে যদি তার গার্লফ্রেন্ডকে বিয়ে করেও বসে, সে কি খাইতে পড়তে দিতে পারবে? তার টিনের বাড়ি, টিনের চালা ছিদ্র, টিন দিয়ে পানি পড়ে। আর এ পাশে যে যুবক আছে, সে 6টা গাড়ি বাড়ির মালিক, বিয়ে করলে তার স্ত্রীকে রাজার হালতে রাখতে পারবে, ঠিক কিনা? এবার এখানে যারা মেয়ের বাবারা আছেন, আমার বাবাজি এবং চাচাজি, আপনারা একটু সত্য কথা বলেন তো, এই যে 6টা বাড়ি গাড়ির মালিক একটু ভুড়িওয়ালা, তাতে সমস্যা নেই, এই যুবকের কাছে আপনাদের মেয়ে বিয়ে দেবেন? নাকি এই 6 প্যাকওয়ালা, বাড়ি গাড়ি কিছু নাই, টিনের চালা দিয়ে পানি পড়ে, এই 6 প্যাকওয়ালা যুবকের কাছে আপনাদের মেয়ে বিয়ে দেবেন? একটু বলেন তো, এই 6টা বাড়ি গাড়িওয়ালার কাছে, ঠিক কিনা? উত্তর কিন্তু আপনারা দিয়ে দিয়েছেন, আর বলা লাগবে? সুতরাং যুবক ভাইরা, বি কেয়ারফুল, সাবধান হয়ে যান। এখন থেকে হারাম রিলেশন সবকিছু বাদ দিয়ে এই যৌবনকালটা আপনার আল্লাহর ইবাদতের দিকে কাজে লাগান, নিজেদের পড়ালেখার দিকে মনোযোগ দেন, ঠিক কিনা? তাহলে শুধু মেয়েরা কেন, মেয়ের বাবা এবং মারা আপনার পিছনে ঘুরবে জামাই বানানো।